এখানে অনেকগুলো প্রশ্ন। একটা হলো দিন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র প্রতিষ্ঠার সম্পর্ক, দুটো সমার্থক কিনা। দ্বিতীয়ত এটা এবং জিহাদ এক কিনা। তৃতীয়ত এটা বড় ফরজ কিনা। জি তো সংক্ষেপে আমরা বলতে পারি যে দিন প্রতিষ্ঠার অর্থ কোন সাহাবী তাবেঈন বলেছেন তাওহীদ প্রতিষ্ঠা, জি আর অন্যরা বলেছেন সম্পূর্ণ দিন প্রতিষ্ঠা বা পালন। ভালো। এই সম্পূর্ণ দিনকে ভাগ করে দিনের, অর্থাৎ আমরা সালাত প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা, অথবা রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা, অথবা অর্থনীতি প্রতিষ্ঠায় একমাত্র দিন, এটা আসলে ভুল ব্যাখ্যা, এটা ঠিক না। জি মূল কথা হলো দিনের যে কোনো বিষয় প্রতিষ্ঠাই মূলত দিন প্রতিষ্ঠা। আর এজন্যই আমরা প্রথমেই বলছিলাম যে দিন প্রতিষ্ঠা কোনো শরীয়তে পরিভাষা নেই। কাজেই দিনের বিভিন্ন দিককে বেশি গুরুত্ব দিতে গেলে সেজন্য কোরআন এবং হাদিসের নস লাগবে। জি আমরা একটাকে পৃথক করতে পারি না। এই জন্য সাহাবী তাবেঈনদের বক্তব্যের আলোকে দিন প্রতিষ্ঠার অর্থ দিন পালন করা, অর্থাৎ ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করা, দিনের দাওয়াত দেওয়া, অন্যদের জীবনে প্রতিষ্ঠার দাওয়াত দেওয়া, আর দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা। জি এক্ষেত্রে দিনের সবগুলোই সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে সর্বোচ্চ গুরুত্ব তাওহীদ এবং ইমানের। যদি আমাদের ভিতরে ইমান এবং তাওহীদ প্রতিষ্ঠা না হয়, আমরা শিরকে লিপ্ত থাকি, কুফরে লিপ্ত থাকি, তাহলে বাকিগুলো গৌণ হয়ে যায়। এটা হলো প্রথম কথা। অর্থাৎ একামতে দিন মানে শুধু একামতে রাষ্ট্র, আর রাষ্ট্র ছাড়া অন্য সকল একামতে দিন নয়। এটা দাওয়াত অথবা খেদমাত, এই ধরনের ব্যাখ্যাগুলো আসলে সালফে সালেহিন কখনোই করেননি। আধুনিক যুগে আমরা অনেকে বলি, এটা আমাদের নিজস্ব চিন্তা, কিন্তু আমরা যেহেতু সুন্নাহর আলোকে বুঝতে চাচ্ছি, সুন্নাহর আলোকে এটা ঠিক না। দ্বিতীয় যে বিষয়টা প্রশ্ন করেছেন যে জিহাদ এবং একামতে দিন সমার্থক কিনা, আসলে এটা দুটো সমার্থক মোটেও নয়। জিহাদ অর্থ দুটো, একটা হলো পারিভাষিক অর্থ, একটা হলো আবিধানিক অর্থ। আবিধানিকভাবে জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা, শ্রম ব্যয় করা। আর পারিভাষিকভাবে শরীয়তের পরিভাষায় জিহাদের অর্থ হলো কেতালুল আদু, ইসলামী রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের শত্রুদের সাথে মুসলিম রাষ্ট্রের সৈন্যবাহিনীর রাষ্ট্রীয় যুদ্ধকে জিহাদ বলা হয় পারিভাষিক। আবিধানিক অর্থে দিন পালনের যে কোনো চেষ্টাই কিন্তু জিহাদ বলা যেতে পারে। যেমন হাদিস শরীফে ইসবাগুল উযু আলাল মাকারিহি ওয়াত্তিবাউ খুতাইল মাসাজিদ ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ ফাযালিকুমুর রিবাত, শীতের ভিতরে পূর্ণ করে ওযু করা, মসজিদে নিয়মিত যাওয়া, সালাতের অপেক্ষা করা, এটাই হলো জিহাদের পাহারা। জিহাদ বলা হয়েছে। ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফিল্লাহ, মুজাহিদকে যে নিজের নফসের সাথে আল্লাহর জন্য জিহাদ করেন, জিহাদ বলা হয়েছে। আল হাজ্জুল মাবরুর আফজালুল জিহাদ, সবচেয়ে বড় জিহাদ হজ্জে মাবরুর, হজকে জিহাদ বলা হয়েছে। এই জন্য এগুলো আবিধানিক ব্যবহার। কিন্তু এখানে একটা বড় ভয়ঙ্কর বিষয় আছে, আমাদের সাবধান হতে হবে। যেমন সালাত শব্দের অর্থ হলো দোয়া, যে কোনো দোয়াকেই সালাত বলা যায়, হাদিসেও মাঝে মাঝে বলা হয়েছে। যেমন আল্লাহ কোরআনেই বলেছে ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করো, অথবা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কিন্তু সালাত শব্দের একটা পারিভাষিক অর্থ আছে, ইসলামী শরীয়তে সালাত একটা পারিভাষিক অর্থ আছে, সেটা হলো নামাজ, যেটা আমরা বলি নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করা। তা আমরা যদি আবিধানিক অর্থ বেশি ব্যবহার করি, যে কোনো দোয়াকে সালাত বলি, আসেন ভাই আমরা সালাত কায়েম করি, আসেন ভাই আমরা সালাত আদায় করি, তাহলে সালাত শব্দটার অর্থ বিকৃত হয়ে যায়। তখন কি হয়, অনেক সময় আমরা এই আমাদের মোনাজাত দোয়ার সালাতটাকেই আল্লাহ কোরআনের সালাত মনে করতে পারি, অথবা মোনাজাত দোয়ার সালাতের জন্য ওযু গোসল ইত্যাদিকে শর্ত মনে হতে পারে, যেহেতু ওগুলো সালাতের শর্ত। ঠিক এরকম জিহাদ শব্দটা আবিধানিকভাবে যে কোনো দিন প্রচার পালনের চেষ্টাকে বলা যেতে পারে, কিন্তু পারিভাষিকভাবে জিহাদ মানেই হলো কিতালুল আদু। এটা আপনারা যে কোনো ফিকহের কিতাবে, হাদিসের ব্যাখ্যার গ্রন্থে পাবেন। কাজেই কেতাল ছাড়া শুধু দিনের দাওয়াতকে জিহাদ বলা, দিনের প্রতিষ্ঠা চেষ্টাকে জিহাদ বলা, নফসের প্রচেষ্টাকে জিহাদ বলা, এটা ইসলামী পরিভাষার বিকৃতি ঘটায়। কেমন, আমরা তাজকিয়া নফস বা নিজের নফসের সাথে জিহাদকে বলে আমাদের জিহাদের ফরজ আদায় হয়ে গেছে, অথবা একামতে দিনের কাজ করছে আমাদের জিহাদের ফরজ আদায় হয়ে গেছে, কেতালুল আদুয়ের ফরজটা আদায় হয়ে গেছে। আমরা দিনের দাওয়াত দিচ্ছি মনে করছি আমাদের কেতালের ফরজটা, এটা একটা ভুল ধারণা। 2 নম্বর আরো ভুল ধারণা, যে আমরা মনে করছি জিহাদের আহকামগুলো আমাদের এই তাজকিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে, অথবা রাজনীতির ক্ষেত্রে প্রযোজ্য হবে, অথবা দাওয়াতের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা আরেকটা ভুল ধারণা। এই জন্য আমাদের সালফে সালেহিন যেটা করেছেন, এই যে কাজগুলো আমরা করি এগুলো সব দাওয়াত,
জি। এগুলোর ইসলামী পারিভাষিক নাম হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ, আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার। এগুলোকে জিহাদ নাম দেওয়াও ঠিক নয়, এবং এগুলোকে জিহাদ বলা এবং জিহাদ এর আহকামের ভিতরে প্রয়োগ করা এগুলো ঠিক নয়। ইকামতের দিন এটা হলো শরীয়তের পরিভাষায় আদ-দাওয়াতু ইলাল্লাহ। তাহলে এই যে জিহাদ নামকরণ না করার অর্থ কি এটা যে এটাকে আল্লাহ তাআলা যে নামে ডেকেছেন সেই নাম, বা হাদিসে যে নামে আসছে সেই নামে? এটা ওই আমরা যেটা বলেছি যে সুন্নায় ফিরে যাওয়া। কোরআন এবং সুন্নায় দ্বীনের দাওয়াতকে, দ্বীনের রাজনৈতিক পরিবর্তনের চেষ্টাকে কোনোটাকে জিহাদ বলা হয়নি, এটাকে দাওয়াত ইলাল্লাহ বলা হয়। সাহাবী তাবেঈনগণ দাওয়াত দিয়েছেন, রাজনৈতিক পরিবর্তনের দাওয়াত দিয়েছেন, সামাজিক পরিবর্তনের দাওয়াত দিয়েছেন, অর্থনৈতিক পরিবর্তনের দাওয়াত দিয়েছেন। এখানে আরেকটা ভুল আমরা করি, সেটা হলো আমরা যখন কাজ করি আমরা মনে করি আমরা শূন্য থেকে শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে যা করেছে আমরা বোধহয় তাই করছি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে পূর্ণ করে রেখে গিয়েছেন, এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত রয়েছে, রাষ্ট্র অবক্ষয় হয়েছে। উমাইয়া যুগ থেকে, এজিদের যুগ থেকে ইসলামী রাষ্ট্রের বিধিবিধান লঙ্ঘন হয়েছে, মানব রচিত আইন তৈরি করা হয়েছে, চলছে, ভালো হয়েছে, মন্দ হয়েছে। সালফে সালেহিন সাহাবীদের যুগ থেকে তারা দাওয়াত দিয়েছেন, তাদের পদ্ধতি আছে, কিন্তু শূন্য থেকে শুরু করেননি কেউ। কাজে আমরাও সাহাবী তাবেঈনদের পদ্ধতি দেখব, যে সাহাবীরা, তাবেঈনরা, ইমাম আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, পরবর্তী মুজাদ্দিদ আল-ফিসানি, শাহুল্লাহ, তারা কিভাবে এই বিকৃত এগুলোকে, বর্তমান রাষ্ট্র ব্যবস্থাগুলোকে ইসলামের অনেক বিধিবিধান মানে না বলে অনিসলামী রাষ্ট্র মনে করা যেমন ভুল, এটা সাহাবীরা, শিয়ারা এটা করতেন। শিয়ারা কি বলতেন? শিয়া মতের বাইরে সকল রাষ্ট্রকে তাগুতি বলতেন। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ শিয়া রাষ্ট্র, খারেজি রাষ্ট্র, ফাসেক রাষ্ট্র, এমনকি দ্বীনে ইলাহির আকবরের রাষ্ট্র, সবগুলোকেই দারুল ইসলাম বলেছেন। সবাই মুসলমানের দেশ, ইসলামের দেশ, দারুল ইসলাম। তবে যেখানে যেটা অন্যায় আছে সেটার প্রতিবাদ করেছেন, এটা সংশোধনের জন্য চেষ্টা করেছেন, এবং এগুলো দাওয়া ইলাল্লাহ, আমরু বিল মারুফ হিসেবে ধরেছেন, নাহয়ি আনিল মুনকার হিসেবে। আলহামদুলিল্লাহ স্যার, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, আমরা এখান থেকে শুরু করব। দর্শক দেখছিলেন সুন্নাহর আলোকে। তাহলে আমরা দুটো বিষয় বা তিনটে বিষয় আশা করি পরিষ্কার করতে পারছি। একটা হলো দিন প্রতিষ্ঠা অর্থ দিনের সবকিছুই নিজে পালন করা, অন্যদের দাওয়াত দেওয়া। দুই নম্বর হলো এখানে কোনো একটা বিষয়কে এক্সট্রা অর্ডিনারি গুরুত্ব দিতে গেলে নস লাগবে, সুন্নাহ লাগবে। দ্বিতীয় বিষয় হলো যে দিন প্রতিষ্ঠা আর রাষ্ট্র প্রতিষ্ঠা এক কথা নয়। দিন প্রতিষ্ঠা, দিনের সব বিষয়ে রাষ্ট্র দিনের একটা দিক, এটাও দিন প্রতিষ্ঠা, তবে এটা কিন্তু এটাই একমাত্র, আর অন্যগুলো নয়, এটা নয়। অথবা এটার অধীনে সবকিছু, জি, এটাও নয়, বরং এটা উল্টো। যতক্ষণ না তাওহীদ প্রতিষ্ঠা হবে একটা রাষ্ট্র, সমাজের অধিকাংশ মানুষের জীবনে, ব্যক্তি জীবনে তাওহীদ আসবে, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, যতদিন না তার আল্লাহর চেতনা আসবে, ততদিন আমি কি করে বাকিটা করব। তৃতীয় যে বিষয়টা আমরা বুঝলাম যে জিহাদ এবং একামতের দিন এক জিনিস নয়। একামতের দিন মূলত আদ-দাওয়াতু ইলাল্লাহ। তবে এই দিন প্রতিষ্ঠার একটা দিক আছে, যেমন আপনি ইসলামী রাষ্ট্র রয়েছে, জিহাদের যেটা দিক আমাদের বুঝতে হবে যে জিহাদ, আমরা অনেক সময় মনে করি জিহাদ করে দিন প্রতিষ্ঠা করতে হয়, বা জিহাদ দিন প্রতিষ্ঠার উপকরণ। বিষয়টা সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বোঝার ব্যাপারে অস্পষ্টতার কারণে। দিন প্রতিষ্ঠিত হয় দাওয়াতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবন, মদিনায় ইসলামী রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করেছেন দাওয়াতের মাধ্যমে। যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, কাফেররা যে কোনো মূল্যে সেটাকে ধ্বংস করার চেষ্টা করেছে, অত্যাচার করেছে। আল্লাহ বললেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ তখন জিহাদের অনুমতি দিলেন, কেতালের অনুমতি দিলেন। আমরা আগেই বলছি জিহাদ অর্থই, পারিভাষিক অর্থই কেতাল, যে এই রাষ্ট্র সংরক্ষণ করতে হবে, তোমাদের উপর জুলুম করা হয়েছে। এই জিহাদটা হলো প্রতিষ্ঠিত ইসলামী সমাজ বা রাষ্ট্রকে রক্ষা করার একটা একামতে দিনের, এটাও একামতে দিনের একটা প্রক্রিয়া। এটার জন্য শর্ত হলো রাষ্ট্র থাকতে হবে এবং রাষ্ট্রপ্রধানের অনুমতি লাগবে। ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন দুনিহি। রাষ্ট্রপ্রধান হলেন ঢাল, তার নেতৃত্বেই জিহাদ হবে, কেতাল হবে। আর 3 নম্বর হলো জিহাদ হলো ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। যারা তোমাদের বিরুদ্ধে কেতাল করছে শুধু তাদের সাথেই কেতাল করবে, অন্যদের সাথে, অন্য নিরস্ত্র অযোদ্ধাদের। এই জন্য এই কেতালও একটা দিন প্রতিষ্ঠা, আমাদের প্রতিষ্ঠিত দিন দাওয়াতকে সংরক্ষণ করা। যে কোনো সমাজে কোনো মুসলমান আক্রান্ত হলে, তার দিন পালন বাধাগ্রস্ত হলে তাদেরকে সহায়তা করা, এই পর্যায়ে কেতাল বা জিহাদ দিন প্রতিষ্ঠার একটা বিষয় আর কি। এটা রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন। কিন্তু এটাকে যদি
শুরু মনে করা হয় জি, জি, তাহলে এটা কঠিন সুন্নাহ ভুল করা- বিরোধী বিষয়, কঠিন সুন্নাহ, ভুল হ্যাঁ, করা কঠিন ভুল, এবং এর মাধ্যমে আরো অগণিত ভুল জন্ম নেবে। তৃতীয় যে বিষয়টা এবং যে এর মাধ্যমে যে ভুলগুলো জন্ম নেবে এগুলো অত্যন্ত মারাত্মক এবং মারাত্মক। ভয়াবহ হবে। কারণ জিহাদের সাথে বান্দার হক জড়িত। বান্দার হক আপনি নামাজে ভুল করেছেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, বেলা গড়া থেকে রাত পর্যন্ত নামাজ পড়ো। আপনি সারা রাত বিকেল পড়েছেন, বেলা ডুবার সময় পড়েছেন, আপনার গুনাহ হবে, কিন্তু বান্দার হক নষ্ট হবে না। আল্লাহ বলেছেন কেতাল করো, আপনি অস্ত্রশস্ত্র নিয়ে রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়াই মানুষজন মারা শুরু করলেন, আপনার গুনাহ তো গুনাহ হবে। মানুষ খুনের অপরাধে আল্লাহ যেটা কোরআনে বলেছেন মাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ইলা আখিরিহ। তো এগুলো এই জন্য সুন্নাহর আলোকে বুঝতে হবে। প্রথম যে প্রশ্ন আপনি করেছিলেন সেটা সর্বশেষে, এটা বড় ফরজ, বড় ফরজ প্রশ্নটাই করেছিলেন। তো এইটা হলো মারাত্মক ভুল। একামতে দিন, দিন প্রতিষ্ঠা, জিহাদ ইত্যাদিকে বড় ফরজ বলা, এটা খারেজিরা প্রথম করে। জি, সহিহ বুখারীতে এই ব্যাপারে বেশ কিছু হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে খারিজিদের আলোচনা। তারা বলতো এই সমাজের অন্যায় দূর করা এটাই বড় ফরজ। আসলে কোনো কিছুকে বড় বলতে গেলে আমাদের এই কোরআন এবং হাদিসের নস লাগবে, আবেগ দিলে হবে না। কোরআন এবং হাদিসে কিন্তু জিহাদ বড় তো দূরের কথা, ফরজে আইনও না, ফরজে কিফায়া। আর নামাজ রোজা, ঈমান, নামাজ রোজা ফরজে আইন এবং দ্বীনের রুকুন, এছাড়া আরো অনেক ফরজে আইন আছে। এই জন্য সহিহ বুখারীতে আসছে যে কয়েকজন খারিজিদের ব্যাপারে দর্শকদের আশা করি জানা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তারা দিন প্রতিষ্ঠার নামে তার বিদ্রোহ করে। তারা বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আলী তাদের দৃষ্টিতে কোরআনের বিরোধিতা করে কাফের হয়ে গেছেন, তারা আলীর বিরুদ্ধে জিহাদ করে। এদের ব্যাপারে আসছে সহিহ বুখারীতে, খারিজি নেতা এসে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন যে লোকে ফিতনায় পড়ে গেল, দিন বিধ্বস্ত হয়ে গেল, আপনি কেতাল করছেন না কেন? কেতাল তো সবচেয়ে বড় ফরজ। এই সেন্সে অর্থটা এইটা কাছাকাছি, লফজটা আমার সব মনে নেই। তখন আব্দুল্লাহ ইবনে ওমর, ইয়া বুনাইয়া ইদা ইবনা আখি, বাবা ভাতিজা শোনো, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো বড় ফরজ। এরপরে তুমি যে কেতালের কথা বলছো এটা আপেক্ষিক। সে বলে না, আল্লাহ বলেছেন ওয়াকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা না হওয়া পর্যন্ত কেতাল করো। তিনি বলেন আমরা তো ফিতনা না হওয়া পর্যন্ত কেতাল করেছি। ফিতনা অর্থ একজন মানুষ দিন পালন করতে পারছে না, নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, ঈমান রাখতে দেওয়া হচ্ছে না, আমরা আর এখন তোমরা কেতাল করে ফিতনা বাড়াচ্ছ। আসলে বিষয় হলো যে কোনটা বড় কোনটা ছোট এটা বুঝতে হলে কোরআন এবং হাদিসের নস লাগবে, এবং নবীজি এবং তার সাহাবায়ে কেরামের সুন্নাহটা লাগবে। হ্যাঁ, এখানে কোরআন কারিমে দেখেন আল্লাহ তাআলা বলেছেন লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। যাদের কোনো ওজর নেই তাও জিহাদ করে না, ঘরে বসে থাকে, আর যারা জিহাদ করে তারা সমান না। যাদের কোনো ওজর নেই তারপরেও জিহাদ না করে ঘরে বসে থাকে, আর যারা জিহাদ করে তাদের পার্থক্য এক দরজা। সবাই মুমিন, কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের জন্য জান্নাতের ওয়াদা আছে, তবে যারা জিহাদ করে তারা একটা বেশি ইবাদত করে। এটা বোঝা গেল যে জিহাদ ফরজে কিফায়া, এটা ফরজে আইন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অগণিত ঘটনা আসছে, একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদে যাব, তোমার আব্বা আম্মা বেঁচে আছে, যাও। আব্বা আব্বার খেদমত, নামাজ রোজা তো ফরজে আইন। তো এই জন্য মুসলিম উম্মার ইজমা যে জিহাদ মূলত ফরজে কিফায়া, এটা ফরজে আইন নয়। দ্বিতীয়ত জিহাদ হলো উপকরণ, এটা তো মূল ইবাদত না। নামাজ রোজা হজ যাকাত এগুলো ইবাদত চিরন্তন, আর জিহাদ হলো এই ইবাদতগুলোকে সুষ্ঠুভাবে করার পরিবেশ তৈরির একটা উপকরণ। কারণ জিহাদ একসময় থাকবে না, এই জিনিসগুলো যদি হয় ব্যাহত হয় তাহলে জিহাদের প্রশ্ন, জিহাদ একসময় থাকবে না। জি, কারণ সবকিছু ভালো হয়ে গেছে, জিহাদের প্রয়োজন নেই। কিন্তু আপনার এইগুলো থাকবে। এখন যদি আমরা বলি জিহাদ বড়, তাহলে নামাজ রোজা না থাকলেও জিহাদ লাগবে, থাকলেও। এটা ভুল বুঝা, এটা আবেগের কারণে আমরা বুঝি। বিষয়টা হলো আমরা মনে করি যে সব অন্যায় হয়ে যাচ্ছে, আমরা কিভাবে এটা করব সব আমরা, এটা হলো কি আমাদের বুঝতে হবে যে মুমিনের মূল দায়িত্ব হলো নিজের জীবনে দিন প্রতিষ্ঠা করা, এটা আমরা পারি, আমাদের দায়িত্বাধীন। আর অন্যদের ক্ষেত্রে দাওয়াত দেওয়া, দাওয়াতের পরেও যদি তারা গ্রহণ না করে, এজন্য আল্লাহ আমাকে ধরবেন না। আল্লাহ কোরআনে এটা বলেও দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুল আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের, অন্যরা যদি গোমরাহ হয়ে যায়, অর্থাৎ তোমরা দাওয়াত দিয়েছো, দিন পালন করেছো, দিনের দাওয়াত দিয়েছো, তারপরেও লোকেরা মানেনি, এজন্য তোমাদেরকে আল্লাহ ধরবেন না। জি, এই জন্য এটা বড় ফরজ নয়। এবং অনেক নবীর জীবনেও এটা আমরা দেখতে পাই, শুধু সাধারণ মানুষ না। আল্লাহ এই যে 5 জন নবীকে দিনের ইকামতে দিনের নির্দেশ দিয়েছেন, এই 5 জনের ভিতরে
ইব্রাহিম নূহ আলাইহিস সালাম রাষ্ট্রের কোনো দাওয়াতই দেননি, কোরআনে নেই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে রাষ্ট্র বিষয়ে কিচ্ছু নেই। মুসা আলাইহিস সালাম রাষ্ট্রীয় দাওয়াত দিয়েছেন, তার উম্মত শোনেনি, বলেছে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আপনার রবের সাথে যে কিতাল করে আমরা যাব না, আমরা যাব না। তিনি পারেননি। ঈসা আলাইহিস সালাম এই জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা, পরিবর্তন, জিহাদ, কিতাল এটা থাকতেও পারে নাও পারে, কিন্তু তাওহীদ, ইবাদত, আখলাক, হুকুকুল ইবাদ, হুকুকুন নাস এগুলো মূল বিষয়। আর জিহাদ এগুলো এই মূল বিষয়গুলো প্রতিষ্ঠার উপকরণ। কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া, কখনো কোনো রকম ফরজই থাকে না যখন এটা প্রতিষ্ঠিত থাকে। এই জন্য এটাকে বড় ফরজ পড়ার প্রবণতা এটা ঠিক না। এটা আমাদেরকে বিভিন্ন ভুল, বিশেষ করে সুন্নাহর আলোকে আমাদেরকে বিভ্রান্তির ভিতর ফেলে দেয়। আলহামদুলিল্লাহ, খুব চমৎকারভাবে স্যার আপনি আমাদেরকে বেশ কতগুলো ভুল ধারণা থেকে কোরআন সুন্নাহর আলোকে সাহাবায়ে কেরাম, তাবেঈনদের দৃষ্টিভঙ্গিগুলো সহ তুলে ধরলেন। আমরা যেহেতু আমাদের এই আলোচনাটাই সুন্নাহর আলোকে মুমিন জীবন এই সিরিজ করছি আমরা, তো মুমিনের জীবনটা যেন সুন্নাহর আলোকে সজ্জিত হয় আপনি চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছিল পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে। আজকে আমাদের